নমস্কার, আমি সুজয় চৌধুরী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিনিয়ত আয়ুর্বেদ সংক্রান্ত এবং বিজ্ঞান সমর্থিত সমস্ত খুঁটিনাটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। যে আলোচনা আমরা যদি প্রতিনিয়ত শুনি, তাহলে শরীর যাতে অসুস্থ না হয় সেই সম্বন্ধে আমাদের শরীরে কি করা উচিত, লাইফস্টাইল কি হওয়া উচিত, এগুলো নিয়ে স্বাস্থ্য সমৃদ্ধিতে আলোচনা হয়। দেখুন, সমাজে আজ প্রতি ঘরে ঘরে প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত। অসুস্থ হলে চিকিৎসা করার জন্য তো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু কি করলে অসুস্থ হবই না এই সম্বন্ধে আলোচনা করার সেরকম প্রতিষ্ঠান নেই। স্বাস্থ্য সমৃদ্ধি সেটাই করে যাচ্ছে সমাজে, যে আমরা কি করলে অসুস্থ হবই না, সেটা আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতার আদান প্রদান। প্রতিনিয়ত আপনারা আমার সঙ্গে আছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। সে কারণে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার রেগুলার ভিউয়ার তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করি আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে। চলুন দেখি। যোগ বা প্রাণায়াম এর আমার পুরনো ভিডিওগুলো দেখে আমার বহু দর্শক বারবার একই প্রশ্ন করেন। সেই প্রশ্নের জন্য আজকে এই এপিসোডটি করতে হলো। অনেকেই বলেন সকালবেলা পেট পরিষ্কার না হলে কি যোগ অভ্যাস বা প্রাণায়াম করাটা যুক্তিসঙ্গত? দেখুন, এই ব্যাপারে বলতে গেলে একটু বিস্তারিতভাবে বলতে হবে যে শাস্ত্র অনুযায়ী যদি বলেন, কেউ বলছে করো, কেউ বলছে করো না, আপনি কোনটা মানবেন? এটা সবচেয়ে বড় কথা, যে শাস্ত্র কি বলছে বা লেখা কি বলছে সেটা পরে, আপনি কোনটা মানবেন সেটা আগে বুঝে নেওয়া উচিত। আচ্ছা, আপনার সকালে পেট পরিষ্কার হয়নি, তাহলে কি আপনি যোগ করবেন না বা প্রাণায়াম করবেন না? তাহলে তো আপনি কোনোদিনই সকালবেলা পেট পরিষ্কার হবে না। আবার কেউ বলল পেট পরিষ্কার হয়েছে, করুন। আপনি যদি সঠিক ব্যাপারটা না জানেন আর না বোঝেন, তাহলে পেট পরিষ্কার হয়নি, আমি যোগ প্রাণায়াম করতে শুরু করলেন, আরও তাতে কনস্টিপেশন বেড়ে যেতে পারে। কয়েকদিন আগে হয়তো আপনারা দেখে থাকবেন, কপালভাতির একটা ভিডিওতে আমার একজন দর্শক বলেছে তিনি কপালভাতি করলেই তার কনস্টিপেশন বেড়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই এর তো কারণ আছে। এই কারণটা যদি আপনারা না বোঝেন, তাহলে কিন্তু করলেও বিপদ, না করলেও বিপদ। কারণ না করলে আপনি প্রাণায়ামের যুগুণ থেকে বঞ্চিত হয়ে যাবেন, আবার করলে আপনার সমস্যা বেড়ে যাবে। তাহলে আপনাকে সঠিক ব্যাপারটা বুঝে নিয়ে করতে হবে যে আপনি পেট পরিষ্কার না হলে কি করবেন। তাহলে আসছি মূল আলোচনায়। নিশ্চয়ই আজকের আলোচনাটা আপনাদের জন্য আকর্ষণীয়। হয়তো আপনি দেখছেন, আপনি বলছেন না আমার তো পেট পরিষ্কার হয়, কিন্তু আপনিও জেনে রাখা আপনারও দরকার, কারণ আপনার সহযাত্রী, সহকর্মী বা বাড়ির লোক কারোর একজনের হয় না। তাহলে তার জন্য কি করা উচিত আপনারও তো জেনে রাখা দরকার। অর্থাৎ এই আজকের এই প্রোগ্রামটা বাচ্চা থেকে বুড়ো সবারই জানা দরকার এবং বোঝার দরকার যে সকালে খালি পেটে বা পেট পরিষ্কার না হলে আমরা কি যোগ প্রাণায়াম অভ্যাস করতে পারি? যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আগামী দিনে এরকম টিপস তাহলে আরও পাবেন। আর যারা রোজ দেখছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসছি মূল আলোচনায়। আপনি যদি দেখেন যে সকালবেলা আপনার পেট পরিষ্কার হলো না, তার জন্য আপনাকে কিছু প্রস্তুতি তো নিতেই হয়। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে মল আসনে বসে ঈষৎ উষ্ণ গরম জল পেট ভরে খাওয়া, দিয়ে অন্তত কতকগুলো ব্যায়াম আসন যাতে পেট পরিষ্কার হয় তার জন্য করা, যেমন তাড়াসন। তাড়াসনটা করাটা খুব দরকার। যেমন মলাসন, ভিডিও আছে আমার, দেখে নেবেন একটু কষ্ট করে। মলাসনের ওপর ভিডিও আছে, তাড়াসনের ওপর ভিডিও আছে। এরপরে আপনার হচ্ছে অর্ধচন্দ্রাসন, বক্রাসন, এরকম ধরনের কিছু আসন, ভুজঙ্গাসন, এই ধরনের কিছু আসন আপনি করুন, যাতে আপনার ইন্টেস্টাইন বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট এইভাবে 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 মোড়ে টানুন ছাড়ুন,
টানুন ছাড়ুন পদ্ধতি আসনের মাধ্যমে এগুলো যখনই করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা হয়তো অভ্যাস করলেই আপনার পায়খানা আসবেই। আপনারা যদি জানতে চান তাহলে শুধু পায়খানা পরিষ্কার করার বা পায়খানার বেগ আনার 5টা আসনের সেট আছে, যেটা আপনারা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই একটা এই নিয়ে ভিডিও করে দেবো। 5টা ব্যায়ামের সেট কি কি করলে পায়খানা আসবেই, আসবেই পরীক্ষিত, আমি নিজের ওপর পরীক্ষা করে দেখেছি, অনেকের ওপর পরীক্ষা করে দেখেছি। তাহলে আপনি যদি এইভাবে 5টা ব্যায়াম করেন, আসন করেন, তাহলে কিন্তু আপনার পেট পরিষ্কার হবে। এরপরে আপনি প্রাণায়াম করতে পারেন, কেন প্রাণায়াম করলে তার যে অলৌকিক ক্ষমতা, আস্তে আস্তে আপনার সিস্টেম রিজেনারেট হবে। রিজেনারেট হলে সমস্ত সিস্টেম যদি সুস্থভাবে কাজ করে, অবশ্যই আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে, যেটা ন্যাচারাল প্রসেস, ঘুম থেকে উঠলেই পেট পরিষ্কার হওয়া, এটা কিন্তু হবে। কিন্তু তার জন্য তো আপনাকে সিস্টেমে আনতে হবে শরীরটাকে, না? আর আপনি যদি সিস্টেমে না এনে প্রাণায়াম ব্যায়াম করতে শুরু করে দিলেন, সিস্টেম বিগড়ে যেতে পারে। এটাও বুঝতে হবে যে কোনো একটা সিস্টেম চলতে চাইছে না বা ঠিক মতো চলছে না, তাকে দিয়ে আমরা জোর করে কাজ করাতে গেলে কি হবে? এবার অনেকে বলবেন যে না, আমার সকালবেলা জল খেয়ে অত ব্যায়াম করার সময় নেই, প্রচন্ড ব্যস্ত আমি। ঠিক আছে, প্রাণায়াম করতে পারেন, কিন্তু এমন কোনো প্রাণায়াম করবেন না, এমন কোনো ব্যায়াম করবেন না যেটা প্রকৃতি বিরুদ্ধ। অর্থাৎ আপনি শীর্ষাসন করতে পারবেন না, সর্বাঙ্গাসন করতে পারবেন না, হলাসন করতে পারবেন না। প্রাণায়ামের মধ্যে আপনার ইয়ে কপালভাতির পর হচ্ছে বাহ্য প্রাণায়াম, কারেক্ট। বাহ্য প্রাণায়াম আপনি করতে পারবেন না, কেন বাহ্য প্রাণায়ামে যে মলদার মূত্রদ্বারকে আপনি টেনে ধরছেন, তাতে কি হচ্ছে, মলের যে বেগ রেকটাম থেকে সেটা উপরে চলে যাবে। আপনি এরকম ধরনের উল্টো প্রাণায়াম, এমন কোনো প্রাণায়াম করবেন না যেটা মলের যে নিম্নগামী প্রসেস সেটা যেন উল্টো দিকে চলে যায়। এরম কোনো প্রাণায়াম, এরম কোনো ব্যায়াম করবেন না, এতে আপনার ক্ষতি হবে। যেটা বুঝে নিন আগে। কপালভাতি প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে, এটা খুব সত্যি। কিন্তু কপালভাতি প্রাণায়াম, রেচক প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম ঠিক মতো করলে আমাদের শরীর থেকে প্রচুর জলের ডিসচার্জ হয়, জল বেরিয়ে যায়। এবার আপনি যদি প্রাণায়ামের আগে সাফিসিয়েন্ট জল না খেয়ে বসেন, তাহলে কি হবে, আপনার শরীরে আরো জলের ঘাটতি হবে, ফলে কনস্টিপেশন বাড়বে। অতএব শরীরে জলের ভারসাম্য ঠিক আছে কিনা সেটাও বোঝা দরকার। এবার আমি না বুঝে শুধু কপালভাতি করে গেলাম, তাহলে কিন্তু কপালভাতিই আপনার কনস্টিপেশনের কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ সবার প্রথম বুঝে নিন যে আপনাকে নিজেকে বুঝতে হবে। ব্যায়াম প্রাণায়াম তো আমরা প্রত্যেককে বলি করতে, করা উচিত, করলে ভালো থাকবেন, কিন্তু ভালো থাকার মতো পরিবেশ পরিস্থিতি আপনাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আগে থেকে নিজেকে প্রস্তুত হতে হবে। অর্থাৎ নিশ্চয়ই বোঝাতে পারলাম যে পেট পরিষ্কার করে ব্যায়াম করতে বা প্রাণায়াম করতে পারা সবচেয়ে ভালো। যাদের হয় না তাদেরও করতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। কিন্তু ওই শাস্ত্রে লেখা আছে পেট পরিষ্কার না হলে করা যায় না, এটা ঠিক, পেট পরিষ্কার না হলে করা যায় না। কোনটা করা যায় না সেটা আমি বলে দিলাম যে এইগুলো করলে ক্ষতি হবে, কিন্তু সামান্য অনুলোম বিলোম, কোনো ক্ষতি হবে না। কেন সবসময় আপনি অন্য সময় তো শ্বাস নিচ্ছিলেন, এখানে একটা শ্বাস লম্বা করে শ্বাস নিচ্ছে, আলাদা পদ্ধতিতে শ্বাস নিচ্ছে, এতে আপনার সমস্যা, পেট পরিষ্কার করার সময় সমস্যা হবে না। কিন্তু পেট পরিষ্কার না করলে কি হবে, আমাদের শরীরের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু পেট পরিষ্কার হয়নি, তার জন্য একটা ইরিটেশন ফিল করবে ভেতরে, যার ফলে কনসেন্ট্রেশনটা আপনার কম হবে, ফলে কিছুটা লাভ কম হবে। এটাই হচ্ছে ব্যাপার। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এটাই। নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি। যদি এ ব্যাপারে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। যদি আমার এই প্রচেষ্টাকে আপনাদের ভালো মনে হয় বা আরো বেশি আমার সঙ্গে জুড়তে চান বা আমাকে সাহায্য করতে চান, তাহলে আমার ভিডিওর নিচে জয়েন অপশন আছে, সেখানে গিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। সেখানে আপনি অনেক কিছু অ্যাডভান্টেজ পাবেন। দ্বিতীয়ত, আপনি যদি মনে করেন যে আমি সমাজের জন্য ভালো কাজ করছি, ওষুধ নয়, রোগের কারণ বুঝুন আর কারণ দূর করুন, আপনি রোগ থেকে মুক্তি পাবেন। এই যে আমার আন্দোলন, এই আন্দোলনে আপনি যদি আমাকে সাহায্য করতে চান, নিচে থ্যাঙ্কস অপশন আছে, থ্যাঙ্কস অপশনে গিয়ে আমাকে থ্যাঙ্কস জানাতে পারেন। আরো বিশদে জানতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।